السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে পড়ি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd fa a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ثم قال الله تعالى وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أن محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود পড়ি সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আওয়াজ করে মোহাব্বতের সঙ্গে পড়ব আবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من صلى علي واحدا صلى الله عليه عشرا যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহর রহমত 10 বার বর্ষণ হয় জোরে বলেন না সুবহানাল্লাহ তো এজন্য আমরা সকলেই খুব মহব্বতের সঙ্গে আওয়াজ করে আবার দুরূদ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চৌরাপাড়া মেম্বার বাড়ির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরু মিয়া মেম্বার উপস্থিত 6 নং ওয়ার্ডের মেম্বার আমার স্নেহের ছোট ভাই সাকিব হাসান নবী সামনে উপস্থিত দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিয়োগ করে দ্বীনি মজলিসে মাগরিবের নামাজের পর আমাদেরকে দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন চিল্লায় বলেন তো তৌফিক দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন তৌফিক দিয়েছেন কে আল্লাহ এজন্য সবাই খুশি না বেজার আমি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছেন
যে সমস্ত আমার যুবক ভাইরা আজকের মাহফিলের আয়োজন করেছো, তোমাদের যদি এই মাহফিলে কোনো উপকার না হয় তাহলে মাহফিল বৃথা হবে, ঠিক না বেঠিক? এই জন্য সমস্ত যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, সমস্ত মুরব্বীদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, ও বাপ, চার দোকানে আপনি এই মাহফিল শেষ হইলো আপনি বসতে পারবেন, ঠিক না বেঠিক? বিভিন্ন মজমার ভিতরে আপনি এই মাহফিল শেষ হয়ে গেলেও বসতে পারবেন, কিন্তু কিছুক্ষণের জন্য এই মাহফিলের আয়োজন, এই মাহফিলটা যদি আপনি মিস করেন তাহলে আপনি একটা বড় লস করলেন। হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, এলাকার সমস্ত লোকদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন অতি শীঘ্রই প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হন। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, যদি আপনার মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে, যদি কোনো অসুস্থতা না থাকে, কোনো কর্মব্যস্ততা না থাকে, চার দোকানে এখানে সেখানে আড্ডা না দিয়ে অতি শীঘ্রই অনুরোধ থাকবে প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দিক। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? সকলে সামনের দিকে এগিয়ে বসবেন, একদম ফাঁকা জায়গা বন্ধ করে বসবেন, আদবের সাথে বসবেন সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সকলে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে হবে একই স্থান। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুলসিরাত এক। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক,
লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক, একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় মুসলমান, এক হও করি আহ্বান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ সুস্থ রেখে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। চিল্লায় বলেন, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এজন্য সবাই খুশি না বেজার? খুশি। খুশি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন, কত নম্বর আয়াত? 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু তোমরা খাও, ফিল আরদি জমিন থেকে, হালালান তাইয়্যিবা হালাল এবং পবিত্র খানা তোমরা ভক্ষণ করো। হালাল খানা খাওয়ার নির্দেশ কে দিছেন? আমার সঙ্গে কথা বলতে হবে। হালাল খানা খাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে? এই যে আপনি সাক্ষী দিছেন, সাক্ষী দেওয়া মানে আপনি ইমানদার, ঠিক না? ঠিক বুঝতেছেন তো সবাই? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এবার আল্লাহ পাক বলতেছে, দেখেন কি, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, ইন্নাহু নিশ্চয়, লাকুম আদুব্বুম মুবিন তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু। হালাল হারাম সম্পর্কে আলোচনা করার আগে আমাদের 4টা বিষয় মনে রাখতে হবে। এই 4টা হলো সূত্র। এই 4টা বিষয় আমাদের সকলের মনে রাখতে হবে। আল্লাহ পাক মনে রাখার তৌফিক দিন, সবাই বলি আমিন। 1 নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তা হারাম, যা হালাল করেছেন তা হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কিতাবে যা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা হারাম। আস-সিলসিলাতুস সহিহা 2256 নম্বর হাদিস, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফাহুয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তার কিতাবে যা হালাল করেছেন তাই হালাল, আর তার কিতাবে যা হারাম করেছেন তা হারাম। 1 নাম্বার সূত্র। জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার সূত্র হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হালাল করেছেন সেটা হারাম করার অধিকার কারো নাই।
আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন তা হালাল করার অধিকারও কারো নাই, কোন নবীরও নাই। বুখারী শরীফের 5267 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, عن عائشة صديقة رضي الله تعالى عنها أنها قالت أن رسول الله صلى الله عليه وسلم كان يمكث عند زينب بنت جحش رضي الله تعالى عنها ويشرب عندها عسلا। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী জয়নাব বিনতে জাহাশের ঘরে অবস্থান করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমার দিক লক্ষ্য করি, বর্ণনাকারী কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা। বর্ণনাকারী কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর কে? সহধর্মিণী, স্ত্রী। আল্লাহর নবীর কে? সহধর্মিণী। উনি বর্ণনা করতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে জয়নাব বিনতে জাহাশ, জয়নাব ওনার স্ত্রী, কথা বুঝতে হবে কিন্তু আমার সাথে, কথা না বুঝলে আমার বয়ান সার্থক হবে না। আমি যতটুকু সময় বয়ান করি চেষ্টা করি বুঝানোর, বুঝতে হবে। তাহলে হালাল হারাম সম্পর্কে এক নাম্বার কি বলছি? যে আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তাই হালাল, আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তাই হারাম, এক নাম্বার। দুই নাম্বার বলেছি যে আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার অধিকার কারো নাই, আবার আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার অধিকারও কারো নাই, কোনো নবীরও নাই। এইটা দিতে গিয়ে এই দৃষ্টান্তটা দিতেছি। এই হাদিসটা হলো বুখারী শরীফের 5267 নম্বর হাদিস। বর্ণনাকারীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছেন কানা ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী জয়নাব বিনতে জাহাশের ঘরে মাঝে মধ্যে অবস্থান করতেন এবং তিনি সেখানে মধু পান করতেন। সবাই চিল্লায় বলেন বসেন ভাই, বসেন প্লিজ, বসেন বসেন। খুব আমার দিকে লক্ষ্য করি ভাই, মধু পান করা হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী জয়নাবের ঘরে অবস্থান করতেন এবং মধু পান করতেন। ফাতাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাওয়াসাইতু আনা ওয়া হাফসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, বলতেছেন যে আমি আর হাফসা, হাফসা ওনার স্ত্রী, কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্ত্রী হাফসা দুইজনে পরামর্শ করতেছেন। কি পরামর্শ? আন্না আয়াতানা দাখালা আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবের ঘর থেকে মধু পান করে আমার কাছেও আগে আসতে পারে। হাফসাকে বলতেছে তোমার কাছেও আগে আসতে পারে। জয়নাব বিনতে জাহাশের ঘর থেকে মধু পান করে আল্লাহর নবী যার কাছে আগে আসুক। ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। তোমার ঘরেও আসতে পারে, আমার ঘরেও আসতে পারে, যার কাছে আগে আসুক সে যেন বলে ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। বলতেছে যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, আপনি কি মাগাফির খেয়েছেন নাকি? সে যেন এই কথা বলে। বলতেছে যদি জয়নাবের ঘর থেকে আসে আমার কাছে আসুক। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে উনরা কি মিথ্যা কথা বলবে নাকি? গন্ধ না আসার সত্ত্বেও মধু তো খাইছে, মধু খাইলে কি গন্ধ আসে? না না না, উনাদের ওই দুই স্ত্রীর উদ্দেশ্য হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার কাছে একটু বেশি সময় থাকে, তাহলে আমি মর্যাদার ভাগ বেশি পেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে যে তোমার কাছে আসুক আর আমার কাছে আসুক, যার কাছে আগে আসুক সে যেন এই কথা বলে ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির। হুজুর আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ পাচ্ছি। আকালতাল মাগাফির, আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির হচ্ছে একটা গন্ধযুক্ত খাবার।
ফাদাখালা আলা ইহদাহুমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজনের গৃহে প্রবেশ করলেন, ফাকালাত লাহু যালিক, যার গৃহে প্রবেশ করলেন সে ওই কথা বললেন। কি কথা? ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির, আপনার মুখ থেকে মাগফিরের গন্ধ আসছে, আপনি কি মাগফির খেয়েছেন? আল্লাহর নবীকে বলছে। এবার আল্লাহর নবী কি বলে দেখেন, ক্বালা লা বাল শারিবতু আসালা, না আমি তো মধু পান করেছি। ইনদা জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে জাহাশের ঘর থেকে আমি তো মধু পান করেছি, মধু থেকে কি মাগফিরের গন্ধ আসে নাকি? স্ত্রীদেরকে বলতেছে যে না আমি তো মধুপান করেছি, আমি তো মাগফির পছন্দ করি না, মাগফির থেকে গন্ধ আসে, আমি তো মধুপান করেছি, মধু থেকে কি মাগফিরের গন্ধ আসে নাকি? ফালান আউদালাহ, আমি আর কখনোই মধুপান করব না। আল্লাহ নবী বলতেছে যে মধু থেকে যদি এরকম গন্ধ আসে, আমি এটা আমার জন্য হারাম করে নিলাম, আমি আর কখনো মধুপান করব না। সাংঘাতিক কথা কিনা? আলোচনা বুঝতেছেন ভাই? পায়ে হাত দিয়ে বলবো, আলোচনা না বুঝলে আমাকে বলবেন যে আমি বুঝি না, আমি ওইটুকু আবার বুঝাবো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 1 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি কেন লিমা তুহাররিম হারাম করেছেন কেন? মা আহাল্লাল্লাহু লাক, আপনার জন্য যেটা হালাল করা হয়েছে সেটা আপনি কেন হারাম করলেন? বুঝতেছেন নাকি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 1 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনার জন্য যেটা আমি হালাল করেছি, যেটা আমি হালাল করেছি, তাবতাগি মারদাতা আজওয়াজিক, স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে গিয়া কেন এই হালাল জিনিসটাকে আপনি হারাম করলেন? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, কিন্তু আপনি কেন হালাল জিনিসটাকে নিজের উপরে হারাম করলেন? আমার হালালকে হারাম করার অধিকার আপনারও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হালাল হারাম সম্পর্কে 1 নাম্বার কথা ছিল কি? আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তাই হালাল, আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তাই হারাম। 2 নাম্বার কথা ছিল কি? আল্লাহ রব্বুল আলামিন যা হালাল করেছেন তা হারাম করার অধিকার কারো নাই, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তা হালাল করার অধিকারও কারো নাই। 2 নাম্বার, ঠিক না বেঠিক? 3 নাম্বার, এই যে ফাঁকা জায়গাগুলো একটু আগে বসেন, আসেন আসেন সবাই 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 ফাঁকা জায়গা বন্ধ করে বসবেন, শয়তানরে জায়গা দেবেন না। রাজি আছি না সবাই? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম হারাম করেন হালাল করেন, নবীও এরকম হালাল এবং হারামের ক্ষমতা রাখেন। অবশ্যই কোরআনের আয়াত একটা আছে, আল্লাহ পাক হালাল করেন, হালাল করেছেন, সেটা কেউ হারাম করতে পারবে না। আর এবার বলতেছে নবীও এরকম হালাল করেন এবং হারাম করেন। নবীর হালাল হারাম ও আল্লাহর হালাল হারামের মতো। দলিল দিচ্ছি, আমি দলিল ছাড়া কথা বলি না ইনশাআল্লাহ। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। ইয়া'মুরুহুম বিল মা'রুফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? তিনি ইয়া'মুরুহুম বিল মা'রুফ, তিনি সৎ কাজের আদেশ করেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি পবিত্র বস্তুগুলোকে হালাল করেন। পাইছেন দলিল? সূরা আরাফের 157 নম্বর আয়াত। তিনি পবিত্র বস্তুগুলোকে হালাল করেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং কি করেন? অপবিত্র বস্তুগুলোকে হারাম করেন, পবিত্র বস্তুগুলোকে হালাল করেন আর অপবিত্র বস্তুগুলোকে হারাম করেন।
পাইছেন দলিল? আমাদের নবীও কি করেন? হালাল করেন পবিত্র বস্তুগুলোকে, আর অপবিত্র বস্তুগুলোকেও কি করেন? হারাম করেন। ইবনে মাজার 12 নম্বর হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته يحدث بحديث من حديثي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে, এক ব্যক্তি এরকম সিংহাসনে হেলান দিয়ে বসবে, আর তার কাছে যখন হাদিস পেশ করা হবে যে নবীর হাদিসে এটা আছে, সে কি বলবে জানেন? ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবাল্লাহ, আমার এবং তোমাদের কাছে আল্লাহর কোরআন থাকতে আবার হাদিসের দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা শুধু কোরআন মানে তারাও গোমরা, শুধু কোরআন মানে হাদিস মানে না, এরকম এক গ্রুপ বেরোইছে বর্তমানে। এই গ্রুপের কাজ কি? কোরআন মানলে নামাজ পড়া লাগবে না, ফজরের নামাজ 4 রাকাত কোরআনের কোথাও নাই। কথা বুঝেন? শুধু কোরআন মানে তাদের কথা হলো আমরা কোরআন থাকতে আবার হাদিস মানবো কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? ওরা বলতেছে যে কোরআন থাকতে আবার হাদিসের দরকার কি? কোরআনেই তো হালাল হারাম আছে, কোরআনের হালাল হারামকে হালাল হারাম মানবো, হাদিসের দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের কোথাও পাবেন না জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও পাবেন না যে আসরের নামাজ এইভাবে পড়া লাগে। কোরআনের রুকুর কথা আছে, সেজদার কথা আছে। রুকু কি? হালকা কুজো হইলেই রুকু হয়ে যায়, হালকা একটু কুজো হইলেই কি হয়ে যায়? রুকু হয়ে যায়। কয়দিন পরে তারা এই কথা বলবে যে তোমাদের নামাজ পড়ার দরকার কি? একটু রুকু দিলেই তো হয়ে যায়, কোরআন কোরআন ফলো করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওকে, ওই এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের স্টাইল। আমাদের সমাজে এক গ্রুপ বলে যে কোরআনে পাইছি, অসুবিধা কি? হাদিসের আবার দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু কোরআনকে যে ফলো করবে হাদিস মানবে না সেও গুমরা, শুধু হাদিস যে ফলো করবে কোরআন মানবে না সেও গুমরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের ইয়া থাকবে কোরআন এবং সুন্নাহ। বলেন, জোরে বলেন কি? কোরআন এবং সুন্নাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে দেখেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী হারাম করলে যেরকম হারাম, মিসলু মা হাররামাল্লাহ, আমার আল্লাহ হারাম করলে যেরকম হারাম হয়, আমি নবী হারাম করলে এইরকম হারাম হয়। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা জানলাম। 1 নাম্বার পয়েন্ট কি ছিল? যে আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার ক্ষমতা কারো নাই, আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা কারো নাই। 3 নাম্বার, আমাদের নবীও পবিত্র বিষয়গুলোকে হালাল করেন, অপবিত্র বিষয়গুলোকে হারাম করেন নবীও। 4 নাম্বার, এটা হলো বুখারী শরীফের 52 নাম্বার হাদিস। হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহভাজন বিষয় আছে, যেটা আল্লাহকে হুজুরের কাছে দৌড় দেন আপনারা। বোঝেন নাই? হালাল স্পষ্ট তো বুঝি, আর একটা হচ্ছে হারাম স্পষ্ট, কিন্তু আর একটা বিষয় আছে, হালালও বোঝা যায় না হারামও বোঝা না, সন্দেহ মনে হইতেছে, সাথে সাথে হুজুরের কাছে মাসালা আনতে যায় যে হুজুর এইটা না এইটা না, কি বলেন? ওইটা সন্দেহভাজন, ঠিক কি ঠিক না? এবার এই সন্দেহভাজন বিষয়গুলোর ব্যাপারে হাদিস কি বলে তাই শোনেন। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمهن كثير من الناس। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারামও স্পষ্ট, অবাইনাহুমা মুশাব্বাহাত, হালাল এবং হারামের মাঝখানে যে সন্দেহযুক্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এড়ায় চলা। এই বিষয়গুলো যদি কেউ এড়ায় না চলে,
হারাম, সে হারামের ভিতরে জড়ায় যাইতে পারে। কিসের ভিতরে? চোরে বেরোল কিসের ভিতরে? হারামের ভিতরে জড়ায় যেতে পারে। এই জন্য সন্দেহভাজন বিষয়গুলোকে কি করে চলা? এড়ায়া চলা। এবার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। জোরে বলেন, ব্যবসাকে হালাল করেছেন কে? আর সুদকে হারাম করেছেন কে? ব্যবসায়ীদের জন্য সুসংবাদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। ন্যায়নিষ্ঠ সঠিক ব্যবসায়ী যারা হবে, মালের ভিতরে ভেজাল দেয় না, কাস্টমারকে ঠকায় না, ওজনে কম দেয় না, এরকম ব্যবসায়ীরা মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, শহীদদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে তারা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ব্যবসার ভিতরে 2 নাম্বারই করবে, ছাগলের পেটের ভিতরে পানি ঢুকায় ঢুকায় বিক্রি করবে, আছে না নাই? এরকম 2 নাম্বার ব্যবসায়ী যারা হবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অয়েল নামক দোজক রেডি করে রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদের ব্যাপারে আমি আজকে প্রায় 10টা কথা বলবো। সুদের ভয়াবহতা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার ভয়াবহতা। সূরা বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে মুমিন যারা আছো আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও আজকেই সুদি কারবার ছাড়ো, বর্জন করো। জোরে বলেন কার কথা? যদি তুমি মুমিন হও আজকেই সুদ ছাড়বা, আর যদি তুমি সুদ না ছাড়ো তাহলে তুমি মুমিন থাকতে পারবা না। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তুমি তা না করো, সুদ যদি তুমি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা এটা শুরু করলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের 1 নাম্বার ভয়াবহতা। জোরে বলেন কয় নাম্বার? 1 নাম্বার। আমি জিহাদি মানুষ, আমার বয়ান মজা লাগবে না, মজা লাগা বক্তা আসতেছে পরে। আমার কথাগুলো এইরকমই হয়, সমাজে যে সমস্ত সমস্যা, ওই সমস্যার উপরে কথা বললেই আমি আর ভালো না। এবার সুদ নিয়ে শুরু করছি, কবে না বয়ান আর বাইসে কইটা পাই নাই, এইটাই শুরু করছে। কি কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার ভয়াবহতা, সুদখোর যখন হাসরের ময়দানে উঠবে তখন ভূতে ধরা মানুষের মতো উঠবে। জিনে ধরলে মানুষ যেরকম করে, পাগলের মতো লাফালাফি করে, কেমন যেন জঙ্গলের তে বের হয়ে আইছে, উল্টো পাল্টা গালিগালাজ করে, এরকম উন্মাদের মতো ওঠে, চুলগুলো আলো ঝালো থাকে, জামা কাপড়ের কোনো ঠিক থাকে না, এরকম অবস্থায় সুদখোর হাসরের ময়দানে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, তাদেরকে যেন কি করেছে, তারা এমন অবস্থায় দাঁড়াবে যেন শয়তান তাদের স্পর্শ করে তাদেরকে পাগল বানায় দিয়েছে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাফাতুহু শাইতানু মিনাল মাস, তাদেরকে স্পর্শ করে শয়তান কি বানায় দিয়েছে? পাগল বানায় দিয়েছে। কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তাদেরকে এই কারণে কেন করা হবে তারা এই কথা বলে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা কি বলে যে ব্যবসা তো সুদের মতোই। জোরে বলেন নাউজুবিল্লাহ।
অধিকাংশ সুদখোরের দেখবেন এই অভিযোগ যে সুদ তো ব্যবসার মতোই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি কি? 1 নাম্বার শাস্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈমান আছে না গেছে? 2 নাম্বার কি? ভূতে ধরা মানুষের মতো উঠবে। 3 নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন ভাবে উঠবে যে গলায় ফাঁস লাগাইলে যেরকম মানুষকে একটা কাপড় দিয়ে ফাঁসি দিলে যেরকম দম টম নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, হা হা শব্দ করে, এরকম ভাবে সুদখোর উঠবে। উমদাতুত তাফসীর প্রথম খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোর যখন কি করবে? হাসরের ময়দানে উঠবে, তখন সে উন্মাদ পাগলের মতো উঠবে, আর গলায় ফাঁস লাগানো অবস্থায় উঠবে, হা হা করতে করতে উঠবে। সবাই দেখে বুঝবে যে লোকটার সুদ খাইছে, সুদ খাওয়ার কারণে লোকটার গলায় ফাঁস লাগানো হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার শাস্তি? 3 নাম্বার। 4 নাম্বার শাস্তি, 4 নাম্বার ভয়াবহতা, সুদের ভয়াবহতা। কোন এলাকায় সুদ এবং জিনা যখন বেড়ে যাবে, সুদখোরের দলেরা ওই এলাকার আযাবকে নিজেদের জন্য বৈধ করে নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ظهر الزنا والربا في قريه। কোন এলাকায় যখন জিনা এবং জিনা ব্যভিচার বেড়ে যাবে এবং সুদখোর বেড়ে যাবে, আমার দিক লক্ষ্য করি, কোন এলাকায় যখন সুদের অপরাধ বেড়ে যাবে এবং জিনার অপরাধ বেড়ে যাবে, কয়টা অপরাধের কথা বলছে জোরে বলেন এই হাদিসে? 2টা। জোরে বলেন কয়টা? ইযা যহারাজ জিনা ওয়ার রিবা ফি করিয়া, কোন এলাকায় যখন জিনা বেড়ে যাবে আর সুদখোর বেড়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা কি করবে? আল্লাহর আযাবকে তারা টান দিয়ে নিয়ে আসবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে ভূমিকম্প হচ্ছে তাও সুদখোরের কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে এলাকায় ধান কমে যাইতেছে, লাউ কমে যাইতেছে, এমনকি মায়ের স্তনে বাচ্চারা দুধ পর্যন্ত পায় না, স্তনে বাচ্চারা দুধ পর্যন্ত লাগাইতে যায় না। আজকেও একজন আমার কাছে এসে বলতেছে, হুজুর বাচ্চা কিন্তু দুধে মুখ দিচ্ছে না, এর কারণ কি? এর কারণ হলো খোঁজ নিয়ে দেখেন ওই ঘরের ভিতরে কিস্তি আছে বা সুদে কারবার আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা অন্যায়ের কথা বলেছেন, যে 15টা অন্যায় যখন সমাজে বেড়ে যাবে তখনও সমাজের ভিতরে গজব আসবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নি বৃষ্টি হবে। এরকম অন্যায় যদি 15টাই যে সমাজের ভিতরে হবে, যে এলাকার ভিতরে হবে, যে দেশের ভিতরে হবে। এর 1 নাম্বার হলো কি? ইযাত তুখিদাল ফায়ুদওয়ালা, যখন মানুষ কি করবে? রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। যখন মানুষ কি করবে? জনগণের সম্পদ নিজে কুক্ষিগত করবে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে। কত বাজে? আচ্ছা নামাজ কোন হবে? নামাজ হইব জামাত হইব আলাদা দেয়া কইছে টাইম মত আর কি। কয়টা বাজে? 7টা বাজে গেছে। আচ্ছা তাহলে এখনে আজান তো দেয়া যাবে না, আজান দিলে তো নামাজের স্টপ হবে, অনেক জায়গায় নামাজ চলতেছে, ঠিক না? মুখে আজান দিব, মুখে আজান দেন। আচ্ছা মুখে আজান দেন, আজান দেন, দাও আজান দাও, দাও পশ্চিম দিক থেকে আজান দাও, মুখে আজান দেন। আর